এক পীর সাহেব হুজুর এক অন্ধ মুরিদকে খুব মোহাব্বত করত। অন্য বিচক্ষণ মুরিদেরা বলে, ও হুজুর আপনি ওই অন্ধ মুরিদকে কেন মোহাব্বত করেন? বলে, তোমরা কি একটু দেখতে চাও? বলে, হ্যাঁ আমরা দেখতে চাই। বলে, এই মুরিদেরা সব সামনে আয়, একটা করে ছুরি লও, একটা করে মুরগি লও, যাও এমন জায়গায় গিয়ে জবাই করবা সেখানে কেউ যেন না দেখে। সমস্ত মুরিদেরা কেউ পাহাড়ের ভেতরে, কেউ ঘরের ভেতরে, কেউ নদীর পার, কেউ বন জঙ্গলে, এক একজনে এক এক জায়গায় গিয়ে মুরগি জবাই করে নিয়ে এসেছে। ওই অন্ধ মুরিদ জীবিত মুরগি নিয়ে চলে এসেছে। এই অন্ধ মুরিদ, তুমি কেন মুরগিটা জীবিত নিয়ে আসলে? তুমি কি কোনো জায়গা পাও নাই? ওই অন্ধ মুরিদ বলতেছে, ও পীর সাহেব হুজুর, আমি যখন মুরগিকে জবাই করার জন্য পাহাড়ের মধ্যে গেলাম, সেখানে দেখি কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে। আমি যখন ঘরের মধ্যে গেলাম, দেখলাম কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে। এই সময় পীর সাহেব বললেন, ও মুরিদেরা শুনে রাখো, তোমরা অতি চালাক, অতি চালাক, তোমাদের মধ্যে আসলেই আল্লাহর ভয় নাই, তোমরা ওই পর্যায়ে যেতে পারো নাই। আমার এই অন্ধ মুরিদই তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। তিনি যেখানেই যায় সেখানেই দেখে আমার আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেদিকেই মুখ ফিরাও সেখানেই আল্লাহ। আল্লাহ কোরআনের ভিন্ন জায়গায় বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের এই শাহ রগদয়েরও নিকটে। আমার আল্লাহর ক্ষমতা সব জায়গায় বিরাজমান। ওই আমেরিকা কত দূর, যেখানে যেতে 20 ঘন্টা সময় লাগে বিমানে, সেই আমেরিকার শক্তি আমাদের বাংলাদেশেও নির্বাচনে পড়ে। অতএব আমার আল্লাহ যদিও আসমানের উপরে, আমার আল্লাহ ওই আরশে আজিমের উপরে, তারপরও আমার আল্লাহর পাওয়ার ক্ষমতা আমাদের শাহ রগদয়েরও নিকটে। ঠিক কিনা? যারা মুমিন হবে তারা নামাজে আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবেন? 1 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য, তারা নামাজে আল্লাহকে ভয় করবে।